দর্শক ভাইদের এই পাবনা জেলা চ্যালেঞ্জ করা একটা রেড ফ্রিজিয়ান দেখান যে এর উপরে রেড ফ্রিজিয়ান হয় কিনা। সর্বোচ্চ একটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এর মাথারও দেখেন কতটা সুন্দর, ঝুপটা কত সুন্দর, শিংটা একদম কলি, সর্বোচ্চ একটা বিগ সাইজ একটা মানে রেড ফ্রিজিয়ান, ঠিক আছে। এবং এর অনেক লম্বা চওড়া দেখা যাচ্ছে, অনেক লম্বা চওড়া, 12 মাস প্লাস বয়স আছে। এই টাইপের রেড ফ্রিজিয়ান দেখান, যদি কেউ দেখাতে পারে তো মাগনা করে দেবো। এত সুন্দর রেড ফ্রিজিয়ান আর এত সুন্দর গ্রোথ, মানে পরিপূর্ণ একটা জাত। তার ভিতরে এটা রেড ফ্রিজিয়ান আর ফ্ল্যাগবির ভিতরে জাত আছে। এর মায়ের ছিল অধিক দুধের বিগ সাইজ একটা গাভী হবে, অধিক দুধের একটা বিগ সাইজ একটা গাভী হবে, যা এর মতো গরু আমি সংগ্রহ করতে পারিনি এই যাবত। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমি এসেছি তোয়া ডেইরি ফার্মে। আর তোয়া ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অনকুল হাটের পাশে। এই ফার্মটা পরিচালনা করছেন আমিন ভাই। এখানে সবসময় বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। চলুন বন্ধুরা, আজকে দেখি আমিন ভাই তার এখানে কেমন ধরনের বকনা বাচ্চা রেখেছেন এবং দাম দর বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা আমিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বকনা বাচ্চাগুলো দেখাই, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমিন ভাই, আপনার পরিচয়টা দর্শকদের দেশে। আমার নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেইরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশে আমার খামারটা। আমি মূলত বকনা ব্যবসা করি। আজকে দর্শক ভাইদের 4টা বকনা দেখাবো, খুবই স্পেশাল। এর ভিতরে একটা রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি আছে, খুবই মানে পার্সেন্ট গরু। এটা দর্শক ভাই দেখলে বুঝবে যে জাত কতটা আছে। জাত ছাড়া গরু আমি কিনি না। আজকে দর্শক ভাইদের 4টা গরুই স্পেশাল গরু দেখাবো, দর্শক ভাইদের পছন্দ হবে। দর্শক ভাই দেখান। কোনো সুযোগ সুবিধা আছে? সুযোগ সুবিধা হচ্ছে, যদি কোনো দর্শক ভাই যদি যারা প্রবাসী থাকে, তারা যদি আপনার যেহেতু ওরা আসতে পারে না, বাড়িতে লোক থাকে না, ওদের জন্য ক্যাশ অন ডেলিভারি। এবং যদি কথা কাতে সবসময় মানে সব কিছু মিল থাকে, তাহলে ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে। 4টা গরুই ক্যাশ অন ডেলিভারি বিক্রি করা হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমিন ভাই, চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। জি দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি, লম্বা চড়া বড় সড়ো। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন আমিন ভাই। এক নম্বরে এই বকনা বাচ্চাটা জাতন বয়সটা? এটা একটা রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি। রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি, এর মা ছিল আপনার রেড ফ্রিজিয়ান ফ্ল্যাগবি। ফ্ল্যাগবিটা কিভাবে আসলো ভাই? ফ্ল্যাগবি দেখেন, মুখের সিন্ড্রোম দেখেন, সম্পূর্ণটা ফ্ল্যাগবি সিন্ড্রোম আছে, ঠিক আছে। এর মানে এই মিক্সড হওয়ার কারণ কি, এর হচ্ছে মানে যে গাভীর থেকে বাচ্চা হয়েছে, এই গাভী ছিল আপনার কর্স, মানে এর যে সার দিয়ে বীজ দেওয়া হয়েছে, সার ছিল ফ্ল্যাগবি, 100% ফ্ল্যাগবি, আর ওর মা ছিল কর্স, ঠিক আছে। এই জন্য কর্স দিয়ে আর 100% ফ্ল্যাগবি দিয়ে মিক্সড হয়েছে, ঠিক আছে। এটা দর্শক ভাইদের বোঝাবেন যে এটা মা এবং ওর যে আপনার হচ্ছে যে যাক দিয়ে কনসেপ্ট করা হয়েছে সারটা, এটা ছিল 100% ফ্ল্যাগবি। আচ্ছা, ওলান পালানটা দেখুন, খুব স্বাদ না দেখছেন? নিপল চাটা ঠিক আছে একদম। এই দেখেন ঝোপটি করে দেখেন, বাচ্চাটা দেখছি খুবই সুন্দর, দেখেন খুব সুন্দর। এক নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স হবে 12 মাস প্লাস। এটা রেডি হয়ে গেছে ভাই। এটা আশা করি যে আপনার মাস 2-3 ভিতরে এটা কনসেপ্ট চলে আসবে, তারও অল্প টাইম লাগবে, ঠিক আছে। 12 মাস প্লাস বয়স আছে, পরিপূর্ণ একটা রেডি বস না, ঠিক আছে। দর্শক ভাই দেখেন মাথাটা কত চড়া এবং মাথাটা কতটা গর্জিয়াস সুন্দর, তো ঠিক আছে। এরপরে বকনা না ভাই, সুন্দর একটা বাচ্চা দেখছি, খুবই সুন্দর বকনা ভাই। এবং এত স্বাদ না। এখানে একটা জিনিস দেখেন যে আমরা কথা শুনেছেন, এর গত সপ্তাহে একটা গরু দেখাইছিলাম, এই দেখেন এইগুলো দর্শক ভাই দেখান যে কত সুন্দর, কিচ্ছু করে না ভাই, স্বাদ না। এগুলো পরিপূর্ণ স্বাদ না করে, ঠিক আছে। এগুলো আপনার আস্তে আস্তে মানে যখন কনসেপ্ট করবে এবং প্রেগনেন্ট হবে বা দুধ দেবেন, যে কোনো লোক, যে কোনো মাঝারি লোক, বুড়া হোক আর কম বয়সী লোক হোক আর ছেলেবেলে হোক, এগুলো দুধ দহন করতে পারবে, কোনো রকম সমস্যা নাই। খুব স্বাদ না গরু, রেড ফ্রিজিয়ান গরুগুলো খুব স্বাদ না হয়, বুঝলেন? কত সুন্দর চামচুটা পাতলা, এবং চামচুটা খুব পাতলা, এই যে চামচুটা খুব পাতলা, যেখানে ধরবেন সেখানে একদম বস্তার মতো, ঠিক আছে, রাবারের মতো, ঠিক আছে। আর গলা দেন, গলাটা কোনো রকম গলাকল, কোনো রকম ইয়া নাই, কম্বল নাই। এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম রাখছি কোনো দর্শক ভাই নেয় 1,07,000 টাকা। দাম দর করতে পারবেন? দরদামের সুযোগ আছে হালকা ভাই, এখানে আমার সুযোগ নাই। রেডি একটা বকনা, ঠিক আছে, এটা অল্প দিনে কনসেপ্ট আসবে। আর যে রেড ফ্রিজিয়ান দেখালাম, আমি মনে করি যে দামটা একদমই মানে কমের ভেতর চাইছি। সর্বোচ্চ একটা পাবনা জেলা মানে চ্যালেঞ্জ করে একটা রেড ফ্রিজিয়ান। বন্ধুরা, এক নম্বর বকনা বাচ্চাটার দাম শুনেন 1,07,000, দাম দর করতে পারবেন। জি। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটার জাতমান বয়স? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা পিওর একটা মানে একটা হাইব্রিড জাতের বাচ্চা একটা, ঠিক আছে। দর্শক ভাই দেখান যে বাচ্চাটার গ্রোথটা কত সুন্দর এবং খুবই হুষ্টপুষ্ট বাচ্চা একটা, ঠিক আছে। চামচুটা খুব পাতলা, মাজাটা খুবই ভারী। দর্শক ভাই এগুলো দেখাবেন, পাও চারটা খুবই মোটা, ঠিক আছে। এটা দেখার মতো গরু, ঠিক আছে, স্পেশাল একটা গরু হবে, খুব খানিয়ালা ভাই। মাথাটা খুবই ছোট একটা জাতের গরু। উলান পালান দেখান দর্শক ভাইরে, খুব স্বাদ না ভাই, খুব স্বাদ না, কিছু বলেন। এই দেখেন নিপল চাটা ঠিক আছে, প্রত্যেকটা গরুতে এত স্বাদ না। আমি আজকে মানে আমার নিজের মতো করে গরু পাইছি, খুব স্বাদ নাই, দেখেন একটা কিচ্ছু কবে না,
খুব স্বাদ না। আর 2 নম্বরে বকনা বাচ্চাটার বয়সটা? এটার বয়স হবে 9 মাসের মতো। 9 মাসের মতো বয়স হবে। দর্শক ভাই দেখান যে কতটা জাত পার্সেন্টে, ঠিক আছে, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ, খুব খায়। মাথাগুলো খুব ছোট, ঠোঁটটা গোলাপি, জিব্বাটা সাদা এবং চামচটা খুব পাতলা, ঠিক আছে। 9 মাসের মতো বয়স হবে, 9 মাস প্লাস, তাও কম হবে না, ঠিক আছে। মাথাটা খুব ভারী এবং খুবই হুষ্টপুষ্ট বাচ্চা, অনেক দুধ পাইছে ভাই। আর 2 নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে? এটার দাম আছে কোনো দর্শক ভাই যদি নাই, এখানে আপনার 2, 3 আর 4 একসঙ্গে যদি কেউ লটে দাম নাই, তো দাম রাখবো 59,500 করে। বন্ধুরা শুনলেন, 2, 3, 4 এই বাচ্চাগুলো একসঙ্গে লট হয়ে নিলে প্রতিটি বক্তার দাম আসবে লটে 59,500, মাত্র 59,500 করে, একদম পাইকারি ভাই। আলাদাভাবে দাম দর করে নিতে হবে। জি, সিঙ্গেলে যদি কেউ নেয়, সে আধাভাবে দাম দর করে নিতে পারবে। তারপরে 3 নম্বরে বকনা বাচ্চাটার যত্ন বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, খুবই একটা হাই কোয়ালিটি গরু ভাই। এটা এসিআই ভিতরে একটা বাচ্চা, খুব খানিয়ালা বাচ্চা, এত পরিমাণ খায়, দেন খাতে মানে খুব খায় ভাই, যা দিই তাই খায়, পরিপূর্ণ একদম সুস্থ একটা বকনা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লটের 3 নম্বর বকনাটা। দর্শক ভাই দেখান যে কতটা জাত পার্সেন্ট এবং তোলাটা মাশাআল্লাহ খুবই সুন্দর। দেখেন 4টা নিপুল, 4 লাগাই। নিপুল 4টা ঠিক আছে। নিপুল 4 জায়গা, সিটাও নিপুল, খুব চামড়া পাতলা, খুব চামড়া পাতলা। আর 3 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 8.5 মাস থেকে 8 মাসের ভিতরে, ঠিক আছে, 8 মাসের মতো। খুবই একটা পার্সেন্ট গরু, মাথাটা খুব চড়া এবং খুবই একটা আদর্শ একটা গাভী হবে ভাই। এগুলো খুবই ভালো গরু হবে, যেগুলো আপনার লেকটেশনও ভালো হবে। আসলে প্রত্যেকটা প্রোগ্রামে ভালো ভালো গরু দেখায়, আজকে তারপরে এই 4টা গরু, তারপরে স্পেশাল গরু, আর এই গরুটা দেখেন আর স্পেশাল বেশি, খুব ভালো গরু হবে, ন্যাসটা ছোটো এবং খুব খানিয়ালা। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 2, 3, 4 এই বাচ্চাগুলি আপনারা যদি লট ধরে নেন, তাহলে প্রত্যেকটি বকনার লটের দাম আসবে 59,500, 59,500 আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আর এটা দেখলেন আপনারা, হ্যাঁ 3 নম্বর বকনা বাচ্চা। তারপরে 4 নম্বরের বাচ্চাটার যত্ন বয়সটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, রেড ফ্রিজিয়াম বাচ্চা। বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা এবং খুবই খানিয়ালা, ঠিক আছে। বাচ্চাটা খুব বড় সড়ো বাচ্চা হবে, একটা মানে দেখার মতো বাচ্চা। যেগুলো বাচ্চা আমি মনে করি যে টাকার বাচ্চা, যত ভালো বাচ্চা, এগুলো দর্শক ভাই নিলে খামার করবে, কোনোদিন লস হবে না। সর্বোচ্চ একটা ভালো বাচ্চা, ঠিক আছে, কোনো লাভই নাই, কোমল নাই, ঠ্যাংগুলো অনেক লম্বা লম্বা, খুবই একটা পার্সেন্ট গরু ভাই। দর্শক দেখান যে কতটা পার্সেন্ট গরু, ঠিক আছে, জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো ভাই, 100 জাত, ঠিক আছে। উলান পালানটা দেখেন দর্শক ভাই, উলান পালান দেখান যে কতটা সুন্দর। নিপুল 4টা ঠিক আছে, এই যে খুব নিপুল, একদম খুব ঝোপটি নিপুল, দেখছেন কত বড় বড় মানে বাটগুলা, অনেক বড় বড় বাট। 4 নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 8 মাস প্লাস, 8 মাস এমন। এটাও যদি দর্শক ভাই না, এটা লটের 4 নম্বর, এটা 59,500 টাকা। লটে নিলে 59,500 টাকা, সিঙ্গেলে নিলে দরদাম হবে। বন্ধুরা আপনারা আগে শুনেছেন 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলি যদি লট ধরে নেন, তাহলে প্রতিটি বকনা লটের দাম আসবে 59,500 করে, আলাদাভাবে দাম দর করতে হবে। এটা দেখলেন 4 নম্বর বকনা বাচ্চা। বন্ধুরা এখানে আপনারা 2, 3, 4 এই বকনা বাচ্চাগুলি দেখেছেন। তো আপনারা শুনেছেন 2, 3, 4 এই বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে 59,500 টাকা করে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। আমিন ভাই, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে যেখান থেকে গরু নিবে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে। এটা প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি যে আপনারা ভালো জিনিস নেন। আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি আমার মনের মতো করে খুবই ভালো জিনিস সংগ্রহ করি। দর্শক ভাড়া নেয়, কোনো রকম খারাপ কমন নাই, ঠিক আছে। আমি যে কালেকশন করি, এগুলো আপনার ভবিষ্যৎ প্রজন্মে এগুলো দুধের যে গরু, এগুলো সংগ্রহ করি, ঠিক আছে। আর আজকে যে 4টা গরু মানে দেখালাম দর্শক ভাইদের, এটাও একটা দুধের গরু, ঠিক আছে। এগুলো লালন পালন করলে কোনো লস নাই। এতে একটা রেড ফ্রিজিয়াম দেখালাম, সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা রেড ফ্রিজিয়াম, ঠিক আছে। এইগুলো চ্যালেঞ্জ করা, রেডি হয়ে গেছে, ঠিক আছে, অল্প দিনে কনসেপ্ট আসবে। এইগুলো গরু দর্শক ভাই যদি লালন পালন করে, খামার করেও লস হবে না, টাকারও লস হবে না, গরু বড় হবে, গরু কোনো সময় লস যাবে না এবং কোনো রকম লসের কোনো খাতাই নাই। এগুলো লালন পালন করলে খুবই ভালো হবে। আচ্ছা, তো বন্ধুরা যারা আসতে পারবেন নিজ দায়িত্বে এসে দেখে শুনে নেবেন, আর যারা আসতে পারবেন না তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।